হ্যালো বন্ধুরা, আমরা প্রিয় অঙ্কুর ক্লাস 1 এর অঙ্ক এইমাত্র শেষ হয়েছে আমাদের। আজকে আমাদের ক্লাস 2 এর অঙ্ক শুরু করব। আমাদের আগের ক্লাসগুলোকে দেখবা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7 এইভাবে আপলোড করা হয়েছে ধার ধার করে। এরপরে আবার আমরা ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর অঙ্ক শুরু করছি। আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকেন, যেন আমি আরো অঙ্ক তৈরি করতে উৎসাহ হয়। আজকে আমাদের আবার ক্লাস 2 এ চলে গেলাম। ক্লাস 2 এ শুরু হবে। এই যে আমাদের ক্লাস 2 এর অঙ্ক আমাদের আজকে যে সিলেবাসে আছে সেখান থেকে আমরা শুরু করব। হ্যাঁ, এবার আমরা দেখব একক দশক পদ্ধতিতে। আজকে যে ক্লাসটা হবে, অনুশীলনী 1, অনুশীলনী 1, অনুশীলনী 1 এ হবে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সেইভাবে চলবে। তাহলে আমরা কি কি পড়বো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একককে এ দিয়ে ডিনোট করা হয়, কখনো দশককে দ দিয়ে, শতককে তালিশ দিয়ে, হাজারকে হা দিয়ে, অযুতকে অ দিয়ে, লক্ষকে ল দিয়ে, নিযুতকে তদন দিয়ে, কোটিকে কয় উকার দিয়ে। এগুলো আমরা ডিলিট করব। এবার আমাদের বলছে যে 56। তো 56 লিখতে গিয়ে কত কত লাগে? 5 আর 6, 56। এই যে একক, এককের ঘরে 6 আর দশকের ঘরে 5। এবার 56, 487, এখানে 8, 7, 8, এই যে 4, 487। এভাবে আমরা করব, যেখানে যেখানে যত বলছে আমরা এভাবে করব একক দশক গুলো। তাহলে তোমরা এইভাবে করতে থাকবা। যেমন আমাদের আছে, যেমন বলছে আমাদের যে 32,50,81। 32 লক্ষ, এখানে যদি লক্ষ, তাহলে 32, এই যে 2 এখানে দিব, লক্ষ, এই যে 3 2 এখানে নিযুতে চলে যাবে। 32,50,000, এই যে 5, এই যে 0, 50,000, 81, 8, 1, এই যে এখানে এই শতকের ঘরে কিছু নাই মানে 0, শতকের ঘরে কিছু নাই মানে 0। এইভাবে আমরা করব। তাহলে তোমরা এগুলো এইভাবে করবা। একক, দশক এগুলো ঝরঝরা রাখবা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হয়। তারপরে আমরা আবার এগুলো ভাষায় লিখবো। যে হয়তো বলছে যে লিখো, এগুলো বলছে যে কথায় লেখো, কথায় লেখো। তো কথায় লেখো, কথায় লেখো আমাদের আছে 56। যেমন ক নম্বরে আমাদের আছে 56। তাহলে 5 10 6, 56। তাহলে সমান সমান হবে 56, 6 আকার, পয় আকার, দন্তনয় দন্তন, 56। হ্যাঁ, 56, ও পয় পয় আকার, 56, 56। হ্যাঁ, 56। যেমন খ আছে আমাদের 487। তো আমাদের লিখতে হবে 487, 487। যেমন গ নম্বরে আমাদের আছে 32, 50, 81। এটাকে আমাদের ভাষায় লিখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 3 লক্ষ, এই যে লক্ষ, তাহলে 3 লক্ষ লিখবো। 3 লক্ষ, এখানে 25,000, 25, 25, 25,000, 25,000, 25,000, 25,000। এখানে শতকের ঘরে কিছু নাই তো কিছু লিখবো না। আর 81, কত লিখবো আমরা? 81, এইভাবে লিখবো। 3 লক্ষ 32,000, 81। 3 লক্ষ, সরি 25,000, 81। তাহলে 3 লক্ষ 25,000, 81। এইভাবে আমরা লিখবো। আরো যদি থাকে, যেমন এখানে আমরা আরো কথায় লিখি, দেখবো ধীরে ধীরে কেমন করে হচ্ছে।
কোথায় লিখি, যেমন আমাদের আছে ঘ নাম্বার, আমাদের আছে যে 5, 8, 4, 2, 7, 5, 0। এখানে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি নিচে। তাহলে গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই 58 লক্ষ 42,750। তাহলে 58 লক্ষ। তো টা ন 58 লক্ষ, লক্ষ, 42,000, 42,000, 42,750, 750, এইভাবে আমরা করবো। তাহলে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 58 লক্ষ। তা 58 লক্ষ 42 মানে 42,750। এইভাবে আমরা করব। এরপরে আরো দেখি কি কি উদাহরণ আছে, তোমরা দেখে নাও ভালো করে। এরপরে আরো দেখি, এরপরে আমাদের আছে যে ওয়ান নাম্বার। কি নাম্বার? ওয়ান নাম্বার। ওয়ান নাম্বারে আছে 6, 4, 5, 9, 0, 4, 6, 1 সমান সমান দিয়ে এখানে লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 6 কোটি, 6 কোটি পয়কার 6 কোটি 45 লক্ষ, 45 লক্ষ, 45 লক্ষ, 6 কোটি 45 লক্ষ 90,000, 90,000, হাজার, 90,000, 461, 61 এইভাবে লিখবো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6 কোটি, এই যে কোটি, এটা 6 কোটি, এই 45 লক্ষ, 90,000, 90,000, এই শতক, 90,000, এদিকে মিলে 90,000, এদিকে মিলে 90,000, 461, 461। তাহলে এইভাবে এগুলোকে করতে হবে। এগুলো যদি শিখে নিই ভালো করে, তাহলে আমাদের কোনো সমস্যাই নেই। তারপরে লাস্টে দেখি আরো একটা দুইটা। এরপরে ওয়ান নাম্বারে কি আছে আমাদের? ওয়ান নাম্বারে বলছে আমাদের, ওয়ান নাম্বার করলাম আমরা, চ নাম্বার দেখবো এবার। চ নাম্বারে বলছে যে 2, 5, 7, 8, 3, 1, 4, 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 2 কোটি, 2 কোটি, 2 কোটি, 2 কোটি 57 লক্ষ, 2 কোটি 57, 57 লক্ষ, 2 কোটি 57 লক্ষ 83, 83, 2 কোটি 57 লক্ষ 83,000, 83,000, 83,000, 2 কোটি 57 লক্ষ 83,000, 83,000, 146, ছে চ লয়সি 46, এই যে আমরা এইভাবে করব। তাহলে তোমরা এইভাবে করবা। তাহলে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমাদের 46টাকে বলতে হবে, এটাকে বলতে হবে একাই। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে যে 2 কোটি 57 লক্ষ 83,146, 2 কোটি 57 লক্ষ 83,146, 46। তাহলে এভাবে আমরা করব। তাহলে তোমরা ধীরে ধীরে করবা। হয়তো কোনো সময় ভাষায় থাকবে, হয়তো বানান করে লিখতে হবে, বানান করে থাকবে, ভাষায় লিখতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের অঙ্ক। তো এইভাবে তোমরা করবা। তাহলে অনুশীলনী 1 1-এ কি বলছে আমাদের দেখি।
এইভাবে করে এগুলো তো দেখলাম একক দশক শতক কোটি গুলো। এরপরে এরপরে আমাদের বলছে নিচের সংখ্যাগুলি চারের স্থানীয় মান লিখছে, বলছে চারের স্থানীয় মান। তাহলে এক অনুশীলনীর 1 নাম্বার বলছে 345, এই সংখ্যাটা বলছে চারের স্থানীয় মান। তাহলে চার এর স্থানীয় স্থানীয় মান, চারের স্থানীয় মান সমান সমান এখানে দেখো চার কত নাম্বার, এখানে চার যেটা আছে এখানে বসে যাবে চার, হ্যাঁ চার বসে যাবে, আর যে চারের পরে যতগুলো সংখ্যা থাকবে ততটা শূন্য, তাহলে একটা সংখ্যা আছে একটা শূন্য 40, হ্যাঁ চারের স্থানীয় মান 40। পরেরটাতে আমাদের আছে 4 3 2, আবার এখানে চারের চারের তাহলে স্থানীয় মান চারের স্থানীয় মান এখানে 4 আছে, তো এই 4টা আমাদের বসাই দিব, এখানে বসিয়ে দিলাম। বাকি কটা সংখ্যা দুটা, দুটা শূন্য পাবো, দুটা শূন্য পাবো। তাহলে চারের স্থানীয় মান 400। পরে বলছে যে 154, তাহলে এখানে চারের স্থানীয় মান স্থানীয় মান এখানে কত আছে, একের ঘরে আছে, তাহলে এখানে কত 4, আর এইদিকে কোনো সংখ্যা নাই তো শূন্য হবে না, তাহলে 4ই হবে। কত হবে, 4ই হবে। তাহলে দেখো এখানে এই যে এখানে 4, এত সংখ্যাটি চারের স্থানীয় মান 4 এখানে আছে, তো 4 লিখলাম। এই 4-এর পরে কটা সংখ্যা আছে, একটা, তো একটা শূন্য। এখানে 4 আছে, তো 4-এর স্থানীয় মান এখানে 4, বাকি দুইটা শূন্য। এখানে 4 আছে, তো 4-এর স্থানীয় মান 4, এরপর তো সংখ্যা নাই, তো ওই জন্য শূন্য নাই, এগুলো পিছনে হবে না, পিছনের গুলোর জন্য হবে না। তাহলে হ্যাঁ এগুলো আমরা বুঝে গেলাম মোটামুটি করে। তাহলে তোমরা করবা বন্ধুরা, বা ক্লাস 2 এর ছেলেরা ভালো করে দেখবা, এমনকি যারা শিখতে পারেনি অঙ্ক প্রথম থেকে দেখলে শিখে যাবে। হ্যাঁ যেমন এখানে বলছে যে 415 আছে, এর চারের স্থানীয় মান, তাহলে চারের স্থানীয় মান, এখানে স্থানীয় মান আবার একই অঙ্ক, এগুলো চারের স্থানীয় মান। তাহলে এখানে আমার সমাধান কত হবে, 4 লিখবো, আর কটা এখানে এই দুইটা সংখ্যার জন্য দুটা শূন্য হয়, দুইটা শূন্য, হ্যাঁ হয়ে গেল। তাহলে এবার 940 আছে, 940 এখানে চারের স্থানীয় মান, চারের স্থানীয় মান স্থানীয় স্থানীয় মান চারের স্থানীয় মান এখানে কত হবে, 4, আর এখানে একটা সংখ্যা আছে এখানে শূন্য, ওই যে শূন্য উঠা যাবে, এইভাবে আমাদের করতে হবে। তাহলে হয়ে গেল। এখানে বলছে 478 সংখ্যার অঙ্কগুলির স্থানীয় মান বের করে যোগ করে দেখাও যে সংখ্যাটি আসছে। হ্যাঁ তাহলে চারের সংখ্যাগুলো বলছে একটা অঙ্ক আরো, দ্বিতীয় নম্বরে আমরা দেখবো। হ্যাঁ দেখি 2 নম্বর অঙ্কে আছে আমাদের যে চারের স্থানীয় মান এত সংখ্যাটি, তাহলে 4 7 8, এখানে তাহলে লিখতে হবে চারের স্থানীয় মান সমান সমান 4 আর দুটা শূন্য, আবার সাতের স্থানীয় মান সমান সমান এই যে 70, তারপর এখানে 8-এর স্থানীয় মান সমান সমান এই যে 8। তাহলে এটাকে টোটালটাকে যদি আমরা যোগ করি তো আমরা পাবো 4 7 8, কারণ এদিকে সবাই 8, এখানে 7, এখানে 4, তাহলে ওই সংখ্যাটা আবার পাবো। এটা বলছে যে স্থানীয় মান করে আবার যোগ করো, তো আমরা যোগ করে দিলাম, এখানে আমরা যোগ করে দিলাম। সেটা চেয়েছিল যে এত স্থানীয় মান বার করে আবার যোগ করবে, 4-এর স্থানীয় মান 4 আর দুইটা শূন্য, 7-এর স্থানীয় মান 7 আর 7-এর পরে একটা সংখ্যা যেটা শূন্য, 8 তো 8 নিজেই, 8 তো নাই, তো এইভাবে হয়ে গেল। এইগুলো হচ্ছে আমাদের অঙ্ক। তাই 1 নম্বর অনুশীলনী চলছে আমাদের, 1 নম্বর অনুশীলনী চলছে। এরপরে আমরা দ্বিতীয় অনুশীলনীটা করতে হবে আমাদের। দেখো এখানে বলছে সব থেকে ছোট সব থেকে বড় বার করো, তাহলে 3-এর গুলো আমরা সব থেকে ছোট আর সব থেকে বড় বার করতে বলছে ক নাম্বার দিয়ে। 3-এর ক কি আছে আমাদের, 2 4 6 5 8 0 4 3 7 2 5 0 8 3 4। এখানে বলছে সব থেকে ছোট বার করো, তাহলে সব থেকে ছোট কত হবে, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সমান সমান কোনটা হবে, সব থেকে ছোট দেখতে হবে। 250 আছে, 246 আছে, 580 আছে, 834 আছে, তাহলে সব থেকে ছোট দিয়ে এটাই 246, হ্যাঁ এটা সব থেকে ছোট। আর সবচেয়ে বড়, সবচেয়ে বড় সমান সমান আমাদের দেখবো কোনটা, 580 834, তাহলে এটাই সব থেকে বড় 834, তাহলে সব থেকে বড় হচ্ছে এটা আর সব থেকে ছোট হচ্ছে এটা। এইগুলো বার করতে বলছিল, আরো একটা দুইটা করাতে হবে, হ্যাঁ করিয়ে
আমাদেরকে দেখতে হবে কোনটা সব থেকে বড় ছোট আরো দেখতে হবে। হ্যাঁ, এগুলো আমরা করব। দেখি তারপর কি বলছে। আবার খ নাম্বার করি, এখানে মিশিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, এটা করলাম, তাহলে এগুলো মিশাইনি, এখানে হয়ে যাবে তাহলে আমাদের নাম্বার খ। খ নাম্বার কি কি আছে আমাদের? 400, খ নম্বরে 468, 468, 320, তারপর আমাদের আছে 549, তারপর আমাদের আছে 980, তারপর আমাদের আছে 853। বলছে এখানকার মধ্যে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট আমাদের এটাই লাগছে 320, তাহলে এখানে 320 লিখে দিব। সব থেকে বড় কত? সব থেকে বড় আমাদের এই যে এটা লাগছে 980, তাহলে 980 লিখবো। 980, হ্যাঁ 980, এই যে, হ্যাঁ এই তো ব্যাপার। তাহলে সব থেকে ছোট হলো 320, সব থেকে বড় হলো 980, এই তো আমরা করে নিলাম। এইভাবেই হবে। তারপর বলে দেখি আবার, আবার বলছে এগুলো। হ্যাঁ, আর দিয়ে একটা করবো, সবগুলো করবো না, তোমরা বাড়িতে করবো বাকিগুলো। এরপরে আমরা করব ঘ নাম্বার। ঘ নাম্বার, ঘ নাম্বারে আমাদের আছে 875, কমা 758, কমা 534, 534, কমা 620, কমা 346, 346। তাহলে আমরা সব থেকে ছোট সংখ্যা খুঁজবো। সব থেকে ছোট সংখ্যা আমাদের এই যে এটা কত? 346, 346। সব থেকে বড় খুঁজবো, সব থেকে বড় এই যে 875, কত? 875। তো এইভাবে হয়ে গেছে, এখানে বলছে সব থেকে বড় আর সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট 346, সব থেকে বড় 875। এই যে তোমরা এগুলো করবা, একটু দেখবা যে আমাদের এখানে আছে ক নাম্বার খ নাম্বার দিয়ে বড় ছোট গুলো, এগুলো তোমরা জুম করে বা একটু থেমিয়ে বা পজ করে ভিডিওটাকে করবা। তারপর দেখবা এরপরে আমরা নেক্সট করব যে কি আছে। নেক্সট আমাদের যেমন এখানে বলছে যে 3 গুলো চলে গেছে, এবার আমরা 4-এ আসবো। 4-এ বলছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা গুণ চিহ্ন দাও। তাহলে নিচের সংখ্যা কোনগুলো জোড় সংখ্যা লিখতে বলছে। যেমন আমাদের আগে 4 গুলো 58 আছে, কমা 34 আছে, কমা 50 আছে, কমা 41 আছে, কমা 135 আছে, 468 আছে, 240 আছে, 153 আছে, কমা 304 আছে, 304, 105 আছে, কমা 468 আছে, কমা 100 আছে, 100 পরে কমা 98 আছে, 98 পরে 91 আছে, 583 আছে, কমা 385 আছে। এইভাবে এবার বলছে কোনগুলো জোর, জোর যেগুলো জোর, জোর ওই জোর সংখ্যাগুলোতে গোল দাগ মারতে বলছে, গোল। তাহলে জোর সংখ্যা আমরা কিভাবে চিনবো? জোর সংখ্যা মানে কোন সংখ্যার শেষে যদি আমাদের এই যে 2, 4, 6, 8 বা 0 এগুলো সংখ্যা থাকে, তাহলে এগুলো আমাদের জোর সংখ্যা। তাহলে এখানে কি এই যে 8, এই যে এখানে শেষে এককের ঘরে কোথায় থাকতে হবে? এককের ঘরে, এখানে 8 আছে, তাহলে এটা জোর সংখ্যা। এখানে 4 আছে, যে 4 আছে এখানে, তাহলে 34টা জোর সংখ্যা। এখানে 0 আছে, তাহলে এটা 50টাও জোর সংখ্যা। এখানে 1 আছে, তো 1 তো নাই, তাহলে আমরা বলতে পারি 5 আছে, 5 তো নাই। এখানে 8 আছে, এটা আমাদের জোড় সংখ্যা। এই যে 0 আছে জোড় সংখ্যা। এটা 3 আছে, 3 তো নাই। এখানে 4 আছে জোড় সংখ্যা। এখানে 5 আছে এককের ঘরে, হবে না। এটা 8 আছে এককের ঘরে, তাহলে এটা জোড় সংখ্যা। এখানে 0 আছে, তার মানে এটা জোড় সংখ্যা। হ্যাঁ, এটা 8 আছে, তাহলে এটা আমাদের জোড় সংখ্যা। এটা হবে না, এটা হবে না, এটা আমাদের হবে না। তাহলে বলছিল জোড় সংখ্যাগুলোতে গোল বৃত্ত আঁকাও। তার মানে জোড় সংখ্যা হতে গেলে আমাদের এককের ঘরে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলোকে আমাদের হতে হবে, এই সংখ্যাগুলোকে হতে হবে। তাহলে এইভাবে তোমরা এগুলো করবা, যে কোনগুলো জোড় কোনগুলো বিজোড়, এইভাবে দেখে নিবা একটু। এখানে আছে, তারপর বলছে বিজোড় সংখ্যাগুলোতে দাও। তো বিজোড় সংখ্যাগুলোতে ত্রিভুজ দরকার না, এখানে বিজোড়টা করে দিই, বিজোড়। এবার বিজোড়, বিজোড় সংখ্যাতে ধরুন একটা ত্রিভুজ আঁকাতে বলছে, তো বিজোড় কোনগুলো হবে? যেগুলো শেষে কত কত থাকবে? 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো যদি এককের ঘরে থাকে, তাহলে আমরা তাকে বিজোড় বলবো। কি বলবো? বিজোড় বলবো। তো বিজোড় তাহলে আমাদের সমান সমান, দেখে এই যে 41, এটা আমাদের একটা বিজোড় 1 আছে শেষে। সরি, এখানে এই আঁকাতে বলছে, ধরুন ত্রিভুজ, ত্রিভুজ আঁকাও, হ্যাঁ, বা চতুর্ভুজ,
বা চতুর্ভুজ আঁকাও, চতুর্ভুজ, চতুর্ভুজ আঁকাও, কি চতুর্ভুজ আঁকাও। তাহলে এখানে এই যে চতুর্ভুজ, এই যে এগুলো হচ্ছে বিজোড়, এগুলো হচ্ছে আমাদের বিজোড়, এগুলো বিজোড়। কোন সংখ্যার শেষে যদি 1, 3, 5, 7 এগুলো থাকে তাহলে এগুলোকে বিজোড় বলবো, বিজোড় বলবো, এগুলোকে আমরা বিজোড় বলবো। তাহলে বোঝা গেল জোড় আর বিজোড় আমাদের কিভাবে হয়। তাহলে কোন সংখ্যার শেষে যদি জোড় বলতে কোন সংখ্যার শেষে যদি এককের ঘরে 0, 2, 4, 6, 8 দেখি তাহলে বুঝে নিব যত বড় সংখ্যাটা হোক ওটা জোড়। আর কোন সংখ্যার শেষে এককের ঘরে যদি আমরা 1, 3, 5, 7, 9 দেখি তাহলে যত বড় সংখ্যাটা হোক ওটা আমরা বলে দিব বিজোড়। তাহলে জোড় বিজোড় মোটামুটি বুঝে গেলা। তাহলে এইভাবে তোমরা করবা। তাহলে আমরা কি দেখব, জোড় হতে গেলে আমাদের এককের অঙ্কে, এককের অঙ্কে হতে হবে 0, 2, 4, 6, 8। তাহলে এগুলো যদি দেখি তাহলে যত বড় সংখ্যাটা হোক তাহলে আমরা বলে দিব যে জোড়। তাহলে জোড় হতে গেলে, জোড় যদি আমাদের জোড় সংখ্যাটা হয় তাহলে এককের ঘরে, এককের ঘরে হতে হবে কিন্তু এককের ঘরে, আমরা তো একক দশক ছিলাম, এককের ঘরে কত কত লাগবে, 0 থেকে শুরু করো, 0, 2, 4, 6, 8। আর যদি বিজোড় হতে যায়, বিজোড়, বিজোড় যদি হয় তাহলে বিজোড় হলে এককের ঘরের অঙ্কটা লাগবে, এককের ঘরে, ঘরে থাকতে হবে কত কত, 1, 3, 5, 7, 9 এইভাবে যদি থাকে তাহলে আমরা বলবো। যেমন একটা সংখ্যা নিলাম 7, 8, 9, 0, 5, 3, 2, 1। তাহলে আমাদের বলছে এত বড় সংখ্যাটা কি, জোড় না বিজোড়। তো এখানে এককের ঘরে অঙ্কটা দেখবো, এককের ঘরে অঙ্ক কত আছে, 1, এক কথা আছে বিজোড়ে, তাহলে এটা বিজোড়। কোনো কিছু করতে হবে না, ভাগ যোগ, কোনো কিছু করতে হবে না, ভাগে যে লাস্টে এককের সংখ্যা আছে তাহলে এটা হলো বিজোড় সংখ্যা। কেন, এককের ঘরে 1 আছে, আর বিজোড়ের সংখ্যা হতে গেলে এককের ঘরে কত লাগবে, 1, 3, 5, 7, 9 এগুলো দেখলেই আমরা বলে দিব যে এটা বিজোড় সংখ্যা। এখানে যদি একের জায়গায় এখানে এরপরে যদি আরেকটা শূন্য দিয়ে দেয় তাহলে এটা এই সংখ্যাটা কত পুরোটা, তাহলে এটা হয়ে যাবে কিন্তু জোড় সংখ্যা। কারণ এখানে দেখো লাস্টে শূন্য আছে এককের ঘরে, তাহলে শূন্য থাকলে এককের ঘরে কি হবে, জোড়। এইভাবে আমরা সংখ্যা এককের ঘরের অঙ্ক দেখেই বলে দিব যত বড় সংখ্যাটা হোক জোড় না বিজোড়। তাহলে 1 আছে লাস্টে তাহলে এটা জোড়, এটা যদি না থাকে এখান থেকে 2 আছে তাহলে এটাতে জোড়, এটা বিজোড় হয়ে গেল। এখানে যদি এটা না থাকতো 3 তাহলে এটাও বিজোড়, এটা যদি না থাকতো এটা 5 তাহলে এটা বিজোড়। আবার এটা না যদি এতটা না থাকতো এখানে 0 তাহলে এটাকে জোড়, এটা যদি এই পর্যন্ত না থাকতো এই 9 আছে তাহলে এটা বিজোড়, আবার এটা না থাকলে এই যে 8 আছে তাহলে এটা জোড়, এখান থেকে না থাকলে এটা 7 তাহলে এটা বিজোড়। তাহলে আমরা বুঝে গেলাম জোড় বিজোড় কি। জোড় বিজোড় তোমরা শিখে গেলা। এবার নিচের সংখ্যাগুলি সারিতে যে জোড় বিজোড়, জোড় বিজোড়, এরপরে নিচের সংখ্যা সারিগুলি পূর্ণ করো। নিচের সংখ্যা সারিগুলো জোড় বিজোড়ে পূর্ণ করতে বলছে, তাহলে আমরা করব। তাহলে কিভাবে হচ্ছে, তাহলে বুঝে গেলাম এককের ঘরের অঙ্ক যদি আমরা 0, 2, 3, 4, 6, 8 দেখি তাহলে আমরা বলবো জোড়। আর এককের ঘরের অঙ্কে যদি আমরা 1, 3, 5, 7, 9 এগুলো দেখি তাহলে আমরা বলে দিব এগুলো হচ্ছে বিজোড়। তাহলে একটা জোড় আর বিজোড়ের মধ্যে 6 নাম্বার বলছে যে এগুলো করো, তাহলে ক নাম্বার বলছে এখানে 4, 6, 8, 10 বলছে। এরপরে কি কি হবে, কমা, এরপরে কত হবে, জোড় বিজোড় গুলো 12 হবে, তারপর 14 হবে, তারপর 16 হবে, 16 হবে, তারপর 18 হবে, এভাবে চলতে থাকবে। পরের গুলো করবা। খ নাম্বারে বলছে আবার 8, 12, 16, তাহলে এখানে 4 4 করে গ্যাপ আছে, তা 8 এর পরে 12, 12 পরে 16, 16 পরে 20 হবে, 20 পরে 24 হবে, হ্যাঁ 24 এর পরে 24 আর 4 28, এভাবে 4 4 করে চলতে থাকবে। এরপরে গ্যাপ বলছে 3, বলছে 3, 5, 7, 9, তাহলে 2 2 করে গ্যাপ আছে, 9 আর 2 11 হবে, 11 আর 2 13 হবে, 13 আর 2 15 হবে, এইভাবে আমাদের চলতে থাকবে। হ্যাঁ, ঘ নম্বরে কি বলছে আমাদের, ঘ নম্বরে বলছে 25, 30, 35, তাহলে 5 5 গ্যাপ আছে, এরপরে কত কত হবে, 40 হবে, তারপর 45 হবে, তারপর 50 হবে, এভাবে চলতে থাকবে। 1 নাম্বার 10, 20, 30, তাহলে এখানে 10 10 করে গ্যাপ আছে, কত গ্যাপ আছে এখানে, 10 এর গ্যাপ, তাহলে এটা কত হবে, এরপরে 40 হবে, তারপর 50 হবে, তারপর 60 হবে, তারপর 70 হবে, এরপরে 80 80 এগুলো যেতে থাকবে। তাহলে বুঝে গেলা। একটু তোমরা বাড়িতে করবা, এই যে এখানে আছে 6 গুলো একটু দেখে নিবা জুম করে, তারপর করবা। তারপর সাথে আছে মানের নিম্ন ক্রম অনুসারে সাজা, মানে বড় থেকে ছোট, মানে নিম্ন ক্রম অনুসারে সাজা, মানে বড় থেকে ছোট সাজাতে হবে, বড় থেকে
ছোট সাজিয়ে পাই। তাহলে লিখবো আমরা এগুলোকে টুকবো, আগে টুকে আমরা করব যে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই। তাহলে করা যাক। দেখি বলছে সাতের ক, বলছে যে 6,8,12,98,205,108। তাহলে আমরা এখান থেকে দেখি। এবার এখান থেকে বলছে বড় থেকে, তাহলে বড় থেকে ছোট, ছোট হিসাবে সাজিয়ে পাই। এখান থেকে দেখতে হবে সব থেকে বড়কে। তাহলে বড়কে এখানে খুঁজো, সব থেকে বড় 204, তাহলে 204 লিখবো। তারপরে আমাদের হয়ে যাবে 108, এই যে 108 আছে, তাহলে 108 লিখবো। তারপরে হয়ে যাবে আমাদের 108 এর পরে 98, তো 98 লিখবো। তারপরে আমাদের হয়ে যাবে আবার 18, তো 18 লিখবো। তারপর হয়ে যাবে আমাদের 12, তো 12 লিখবো। তারপরে আমাদের হয়ে যাবে 8, তারপর 6। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে হয়ে গেল। যদি ভুলে যাও গুনে নিবা, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7টা। এখানে বলছিল বড় থেকে ছোট সাজাও, তো সব থেকে বড়কে 204। তারপরে আমাদের এটা আমাদের 204, কত আমাদের 204। তাহলে 204, 108, 98, 18, 12 আর 6। এবার যদি বলতো বড় থেকে, এবার ছোট থেকে বললে এটাকে উল্টে মারবো। ধরো না, ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাও, সাজিয়ে পাই, বড়, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই লিখবা, হিসাবে সাজিয়ে পাই। তাহলে সাজিয়ে পাই মানে কি? তাহলে এটা আগে কি হবে? 6 হবে, তারপর আমাদের 8 হবে, 12 হবে, 18 হবে, কমা দিতে হবে এখানে, কিন্তু না কমা দিলে আবার ভুলে যাবে। 98 হবে, 108 হবে, 204 হবে। এইভাবে আমরা করব। তাহলে এগুলো আমাদের দেখতে হবে, যে দেখো, তাহলে আমরা এগুলো এইভাবে করবো। এবার দেখো, এগুলো বলছে বড় থেকে ছোট সাজাও, তাহলে আমরা প্রথম সংখ্যাগুলোকে দেখবো, তারপর যদি আমাদের হয়ে যায় ওইভাবে আমরা করব। এরপরে আমরা যেটা করব যে দেখি আর একটা উদাহরণ নিই, যে ছোট থেকে বড় কেমন আর বড় থেকে ছোট। আরেকটা আমরা উদাহরণ করব। আমরা সংখ্যা দেখবো, সংখ্যা কম বেশি হয়ে যায় তাহলে এমনি মুখেই বলে দিতে পারবো আমরা কোনটা বড় কোনটা ছোট। আর সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে এরপরে আমরা দেখব যে 7-এর নাম্বার 6 নাম্বার দেখবো। 6 নাম্বারে আছে 600, আছে একটা কমা, 302, 95, 70, 52, 411, 712 হয়ে গেল। 712 এগুলো বলছে আবার বড় থেকে ছোট হিসেবে সাজাও। এই যে বড় থেকে, তাহলে লিখবো বড় থেকে ছোট, ছোট হিসাবে সাজিয়ে পাই, তাহলে সাজিয়ে পাই। তাহলে সব থেকে বড় কে? সব থেকে বড় খুঁজতে হবে। এখানে 712 দেখা যাচ্ছে, 600, আচ্ছা এটা হবে, তাহলে 712 সব থেকে বড়। এর থেকে একটু ছোট কে? এর থেকে একটু ছোট 600, তাহলে আমরা 600 লিখবো। 600 পরে একটু ছোট কে? 411, তাহলে 411 লিখবো। তারপর 302 লিখবো, কমা। তারপরে আমাদের এই যে 95, তারপর আমাদের 70, তারপর আমাদের 52। এবার আমরা দেখবো সংখ্যা কটা, 1, 2, 3, 4, 5, 6, 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7টা ঠিক আছে আমাদের। তাহলে এইভাবে আমরা করব, যেটা এত সংখ্যা দেওয়া আছে। এবার বড় থেকে ছোট হিসেবে, তাহলে সব থেকে বড় খুঁজবো। যে আমরা দেখলাম এখানে যে 712 আছে, এই জন্য 712 আগে দিলাম। 712 থেকে একটু ছোট 600, 600 থেকে আর একটু ছোট 411, 411 থেকে একটু ছোট 302, 302 থেকে ছোট 95, 95 থেকে 70, 70 থেকে 52। এটাই যদি বলতে হবে ছোট থেকে বড়, তো উল্টা যাও। এবার যদি বলতো ছোট থেকে বড়, তাহলে 52 আগে হয়ে যেত, 70 পরে হয়ে যেত, 95 এইভাবে, এইভাবে 302, তারপর আমাদের 411, তারপর আমাদের 600, তারপর আমাদের কমা 712।
712। হ্যাঁ, সেইভাবে আমরা করবো। তাহলে এগুলো দেখে নাও একটু। হ্যাঁ, এইগুলো বলছে আবার মানে ছোট থেকে বড় বলছে। এগুলো তোমরা একটু দেখো, বাড়িতে যাই প্র্যাকটিস করবে এইভাবে। এরপরে আমরা আটের গুলো যাবো। তো আটের গুলো আমরা দেখি কিরকম করছে, কিরকম হচ্ছে। হ্যাঁ, আটের গুলো আমরা দেখবো যে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট কিভাবে সাজাইছে। এভাবে আমাদের আট আট গুলো বলছে এবার ছোট থেকে বড়। তাহলে ক নাম্বার আমরা দেখবো কি কি আছে আমাদের। 8,5, 98, হ্যাঁ, 80, 80, 85, 102, 90। এগুলো বলছে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় সব থেকে ছোট খুঁজবো আগে। ছোট থেকে বড় হিসাবে হিসাবে সাজিয়ে সাজিয়ে পাই। তো সব থেকে আমাদের সব থেকে ছোট খুঁজতে হবে এখানে। সব থেকে ছোট কি দেখতে পাচ্ছি? 5ই মনে হয়। দেখি 5, হ্যাঁ 5। তারপর আমাদের 8, তারপর আমাদের 5-এর পরে 8 একটু বড় হচ্ছে, ছোট থেকে বড় যাচ্ছি। তারপর আমাদের যাবে 80, তারপর আমাদের 85, তারপর আমাদের 90, তারপর আমাদের 98, তারপর আমাদের 102। দেখ, সংখ্যা যত বেশি তত বড়। এখানে 5 সব থেকে যেটা 5-এর থেকে একটু বড় 8। এবার দেখিনি কটা সংখ্যা ছিল। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তার মানে আমাদের ঠিক আছে। তো এখানে 5, 5-এর থেকে একটু বড় 8, 8-এর পরে 80, 80 থেকে 85, 85-এর পরে 90, 90-এর পরে 98, পরে 102। এভাবে আমরা এগুলো করবা। তোমরা এগুলো বাড়িতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করবা, এগুলো পোজ করে করবা, ভিডিওটাকে থামিয়ে এভাবে লিখবা কোনগুলো ছোট বড়। আর একটা করে দিচ্ছি আমি। হ্যাঁ, তো দেখি কি হয়। হ্যাঁ, এটা তো হলো, এটা টুকে নিবা। খাতা খাতা নিয়ে বসবা, খাতা কলম নিয়ে। আমি যেভাবে করছি সবগুলোকে ওইভাবে টুকবা, তোমরা দেখে দেখে টুকবা আর প্র্যাকটিস করবা। আর বইটাকে আমি তো দিচ্ছি, জুম করে করবা, নাহলে পুরো বই নিয়ে নিবা প্র্যাকটিসের জন্য। যেমন আমাদের ঘ নাম্বার আমাদের কি বলছে? ঘ নাম্বার বলছে আমাদের 55, 31, 42, 15, 30, 208, 342। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কে? সব থেকে ছোট আমাদের দেখতে হবে এখানে, খুঁজে খাজে 15। তাহলে 15 হলো সব থেকে ছোট। তাহলে 15 পরে একটু বড় কে দেখতে হবে এখানে। 15 পরে যে 30 হবে, তাহলে 30। 30-এর পরে একটু বড় 31। তাহলে 31-এর পরে একটু বড় আমরা দেখতে হবে যে 42, 42। 42-র পরে একটু বড় আমরা চলে যাবে 55। 55 হয়ে গেল। 55-র পরে আমাদের বড় দেখতে হবে, আমাদের বড় কত হবে আমাদের? 228, 228। তারপর 342। এখানে কটা সংখ্যা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে হয়ে গেছে। তার মানে আমরা সব থেকে ছোট খুঁজলাম। সব থেকে ছোট তো আমরা 15 দেখতে পাচ্ছি, তো 15 লিখলাম। 15 থেকে একটু বড় কত? 30, 30 লিখলাম। 30-এর থেকে বড় কত? 31, 31 লিখলাম। 31-এর পরে বড় কে? 42, 42 লিখলাম। 42-এর উপরে বড় কে? 55, 55 আমাদের এই যে 55 লিখলাম। 55 থেকে বড় কে? 228, 228 লিখলাম। 228 থেকে বড় কে? 342। তাহলে সব ছোট থেকে বড় মানে ছোটগুলো লিখতে লিখতে কমা কমা দিয়ে বড়গুলো লিখবো। আর বড় থেকে মানে এটাকে আগে লিখবো, এইভাবে এই উল্টা দিক থেকে যাবে। এই হচ্ছে আমাদের ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এটা ক্লাস 2 এর অঙ্ক। ক্লাস 2 যারা পড়ছো তারা দেখবা। আমাদের এই যে আছে এখানে ছোট থেকে বড়, একটু দেখে নাও। তোমরা এগুলো করবা। বাড়িতে গিয়ে আমি এই যে দেখালাম, তোমরা এগুলো করবা। এরপরে আমরা আসবো আগের সংখ্যা বসাও। তাহলে এটা হয়ে গেল মোটামুটি। এগুলো তো আর কতগুলো করা যায়। এগুলো তোমরা করবা বাড়িতে, বাকিগুলো প্র্যাকটিস করবা বড় থেকে ছোট। এরপরে 9 বলছে আগের সংখ্যা বসাও। 9 নাম্বার বলছে আগের সংখ্যা বসাও। কত? আগের সংখ্যা 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 লিখো। কি? লেখো আগের সংখ্যাটা লেখো। আগের সংখ্যা মানে আগের সংখ্যা। তাহলে এখানে আছে 50। 50-এর আগে কোন সংখ্যা হবে লিখতে বলছে। তো 50-এর আগে কি হয়? 48, 49, 49 হয়। তাহলে এইভাবে 49 লিখে দিব এখানে। যেহেতু পরের সংখ্যা বলতো এখানে, তাহলে 51 হয়ে যেত। আগের সংখ্যা বলে 50, 49, আর পরের সংখ্যা বলে। তো এখানে বলছে আগের সংখ্যাটাই বলছে খালি, তো আগের সংখ্যাই লিখবো। পরের সংখ্যা বলেনি তো আমরা লিখবো না। তারপরে আমাদের আছে 61। কত আছে আমাদের? 61। তাহলে 61-এর আগে কত হবে আমাদের? 60 হবে।
তারপরে আমাদের বলছে 75, 75 আগে কত হবে? 74 হয়, 74। তারপর বলছে 210, 210 আগে কত হয়? 209, 209। তারপরে আমাদের আছে 817, 817 আগে কত হয়? 816, 816, সবাই জানে এগুলো। তারপরে আমাদের আছে এদিকে আছে আরো 519, 519, 519 এর আগে কত হবে? 518, 518, এই যে। তাহলে এইভাবে আমাদের এগুলো করতে হবে। তোমরা আগের সংখ্যাগুলো একটু দেখে নাও কিভাবে করবা, এগুলো করবা একটু, এই যে যেখানে আছে। এবার পরের সংখ্যা বসাও, পরের সংখ্যা। তাহলে এবার পরের সংখ্যা দেখবো আমরা আবার। এগুলো কিন্তু আগে শিখছিলাম একটু করে, আমরা পরের সংখ্যাগুলো দেখবো এবার। পরের সংখ্যাগুলো আমাদের করতে হবে। তাহলে এখানে পরের সংখ্যাগুলো দেখি একটু। আগের সংখ্যা বুঝলাম আর সামনের সংখ্যাটা, এবার পরের সংখ্যা বুঝলাম। পরের সংখ্যা হচ্ছে আমাদের 10 নাম্বার কিসে বলছে? পরের, পর রয়টার রে পরের সংখ্যা, সংখ্যা বসাও বা লেখো। পরের সংখ্যা লেখো। পরের সংখ্যা মানে যেমন এখানে 11 আছে, তো 11 পরে কত হবে আমাদের? 12, 12 হবে। যেমন আমাদের আছে 19, তো 19 এর পরে কত হবে? এখানে 20 হবে। পরের সংখ্যা 20, এগুলো তো সোজা, পরের সংখ্যাগুলো বসানো। 21 আছে, 21 এর পরে কত হবে আমাদের? 22 হবে, 22 হবে। দেখো 200, 213 আছে, 213 পরে কত হবে? একটু তোমরা বলার চেষ্টা করো। 213 পরে 214, 214, এইভাবে আমাদের হয়। হ্যাঁ, বলছে 213 পরে 214, এখানে বলছে 600 আছে, 600 আছে, এটার পরের সংখ্যা কত হবে? 601 হবে, 601। হ্যাঁ, এবার বলছে 444 আছে, 444 এর পরের সংখ্যা আছে 445, 445, এই যে এটা তো ফিক্স থাকবে 4টা, এই দুটো চেঞ্জ হবে। 45 মানে 4 5 45, এই 5টা হয়ে যাবে। এবার বলছে তোমার 909, 909 এর পরের সংখ্যা আছে তো 909, 910, 910, এভাবে আমরা করব। তাহলে হয়ে গেল। এভাবে তোমরা একটু করে নিবা। পরের সংখ্যাটাও দেখো যে এখানে আছে। হ্যাঁ, এগুলো করবার না। 190, 191, 213, 214, 500, এই যেখানে আছে। এরপরে মাঝের সংখ্যাটা, এরপরে আমরা করব মাঝের সংখ্যাটা, করবো মাঝের সংখ্যাটা বার করবো। তাহলে এগুলো করলাম, এগুলো তোমরা দেখবা বাড়িতে, একটু প্র্যাকটিস করবা। পরের সংখ্যা, আগের সংখ্যা কিভাবে এর আগেও করানো হয়েছে। হ্যাঁ, এরপরে আমাদের হয়ে যাবে 11 নম্বরে আমাদের লিখবো মাঝের সংখ্যাটি লেখো। কি? মাঝের, যে সংখ্যাটি লেখো, মাঝের সংখ্যা লেখো। মাঝের সংখ্যা যেমন আমাদের 1 নম্বরে আছে 18, এখানে ফাঁকা লিখছে 20, তো 18 পরে কি হয়? 19, সবাই জানে এটা। এই যে মাঝের সংখ্যা লিখে দিলাম। ধরে নাও এখানে আছে 59, আর এখানে ফাঁকা, এখানে আছে 61, তাহলে এখানে কত হবে? 60 হবে, সবাই জানে। 60 হবে। এখানে আছে 506, এখানে ফাঁকা, এখানে আছে 508, তাহলে 506 এর পরে কত হয়? 507 হয়, 507 হবে এখানে, 507 হবে। তোমরা একটু করবা। 806 আছে, এখানে আছে আমাদের 808, তাহলে এখানে কত হবে? নিজে বলো তোমরা। 807 হবে, 807 হবে। এইভাবে আমরা করবো। এই যে এখানে আছে, তোমরা দেখো একটু দেখে নাও। এই যে নিচে মাঝের সংখ্যাটি লেখো। তাহলে এইভাবে তোমরা করবা এগুলো। এগুলো একটু করবা। মাঝের সংখ্যা বা পরের সংখ্যা। তো এইভাবে আমরা করব। যেমন আমাদের আছে 2, বলছে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে আমাদের, মনে রাখতে হবে যে 2 অঙ্কের, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তাহলে 2 অঙ্কের, এগুলো মনে রাখবা, মুখস্থ রাখতে হবে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এগুলো শেখানো হয়েছিল যে দুটা নয়, দুটা নয়, 1 অঙ্কের বলে একটা নয়। তারপর বলছে যে 2 অঙ্কের জোড় সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, তাহলে 2 অঙ্কের, অঙ্কের এখানে কমা দেওয়া যায়, অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা আমাদের হয়ে যায় 2 অঙ্কের বৃহত্তম, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সংখ্যা এখানে লিখতে হবে। সংখ্যা 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা সমান 98, 98। বলছে 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তাহলে 2 অঙ্কের, 2 অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম জোড়, জোড় সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা সমান সমান 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর 0। তাহলে এটা আমাদের 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10। 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, এগুলো মুখস্থ রাখতে হবে। 2 অঙ্কের, 2 অঙ্কের, 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা।
দুই অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কত হয় আমাদের? 11। 11, কারণ দুই অঙ্কের 11 থেকে বিজোড় শুরু হয়। দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 11, আর ক্ষুদ্রতম যদি সংখ্যা বলে তো 10, আর ক্ষুদ্রতম সব থেকে জোড় সংখ্যাও 10 দুই অঙ্কের। আর যদি বলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা শুরু হয় তো 11 থেকে শুরু হয় বিজোড়। হ্যাঁ, তারপর যদি বৃহত্তম সংখ্যা বলে তো 99 বড় সংখ্যা, আর যদি জোড় সংখ্যা বলে বড় তো 98। হ্যাঁ, এগুলো আমাদের জানা রাখতে হবে। দুই অঙ্কের বৃহত্তম যদি বিজোড় সংখ্যা বলে তো 99 হবে দুই অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা। তাহলে তোমরা একটু এই যে এখানে দেখে নিবা, এগুলো লেখা আছে। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, সবাই জানে বৃহত্তম সব থেকে বড় দুই অঙ্কের 99। তারপর 3 অঙ্ক শুরু হয়ে যায় 100, আর 3টা সংখ্যা। দুই অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা 98, অবশ্যই 98, কারণ 99 তো বিজোড়, তো তারা একটু আগে এগিয়ে আসছে 98। দুই অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা বলছে অবশ্যই 10, 10 থেকে শুরু হয়। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, দুই অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা আবার 11 থেকে শুরু হয়। দুই অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা 99, এটা সবাই জানে। তাহলে বিজোড় আর বিজোড় বর্জ্য তো জানো, এর আগে শেখানো হয়েছে, এর ক্লাসে পিছনে, যে আমাদের যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না বা অবশিষ্ট থাকে না, বা ভাগ চলে যায়, সম্পূর্ণ বিভাজ্য হয়ে যায়, তাকে আমরা বলবো জোড় সংখ্যা। আর 2 দ্বারা যদি আমরা ভাগ করি কোনো সংখ্যাকে, তাহলে যদি আমাদের অবশিষ্ট থাকে, তাকে আমরা বলবো বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা চেনার নিয়ম হচ্ছে যে এককের ঘরের সংখ্যাটাতে থাকবে 0, 2, 4, 6, 8, এগুলো সংখ্যা দেখলে এককের ঘরে যত বড় সংখ্যাটা হোক ফট করে বলে দিতে পারবো আমরা এটা জোড় সংখ্যা। আর কোন বিজোড় সংখ্যার শেষের মানে এককের ঘরের অঙ্কটা যদি আমরা দেখতে পাই 1, 3, 5, 7, 9, তাহলে এটা আমরা ফট করে বলে দিব যত বড় সংখ্যাটা হোক, তাহলে আমাদের ওটা বিজোড় সংখ্যা। যেমন আমরা এখানে একটা উদাহরণ 8, 9, 9, 7, 5, 2, 1, 0, 3, তাহলে আমরা এত বড় সংখ্যাটা এবার 2 দিয়ে ভাগ করার দরকারই নাই। 2 দিয়ে ভাগ করলে অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা ভাববো এককের ঘরের সংখ্যাটা দেবো কত আছে বলে 3, 3টা কি আমাদের বিজোড়, তাহলে এটা বিজোড় সংখ্যা। এই গোটা সংখ্যাটা কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবার যদি আমরা এটা না থাকতো, 3টা নাই, একটা বলে দিলাম 9, 7, 5, 0, 2, 8। এবার আমরা সবশেষে এটা দেখবো 8, এককের ঘরের অঙ্কটা তো কত আছে 8, 8 তো আমরা জানি জোড় সংখ্যা, তাহলে এই পুরো সংখ্যাটাই জোড় সংখ্যা। তাহলে আমাদের আর ভাগও করতে হলো না, বিনা ভাগ করে আমরা বুঝে গেলাম। তাহলে জোড় সংখ্যার শেষে থাকতে হবে এককের ঘরের সংখ্যাটাতে দেখবা যে আমাদের জোড় সংখ্যার শেষে 0 যদি থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, তাহলে এটা এগুলো সংখ্যা শেষে যদি এককের ঘরের অঙ্কে, তাহলে জোড় সংখ্যা বলবো। আর বিজোড় সংখ্যা আমরা বলবো যদি আমরা এককের ঘরের শেষে দেখতে পাই 1, 3, 5, 7, 9, এই সংখ্যাগুলো যদি দেখি তাহলে ডাইরেক্ট আমরা বলবো বিজোড় সংখ্যা। তাহলে জোড় বিজোড় সংখ্যা বুঝে গেছো, আগের পরের সংখ্যা বুঝে গেছো। আগে যেমন বললে এখানে 48 আছে, আগের সংখ্যা কত, তাহলে 48 এর আগে কত হয় 47। যদি বলতো এখানে 67 আছে, পরের সংখ্যা কত, তো 67 এর পরের সংখ্যা 68। এবার ধরুন এখানে আছে 66, ফাঁকা মাঝখানে এখানে আছে 62, তাহলে এখানে কত হবে আমাদের 67 হবে। তাহলে এটা মাঝের সংখ্যা বার করার নিয়ম। কখনো আগের সংখ্যা দিতে পারে, কখনো পরের সংখ্যা দিতে পারে, কখনো মাঝের সংখ্যা দিতে পারে, কখনো সব থেকে ছোট সংখ্যা বলতে পারে, কখনো সব থেকে বড় সংখ্যা বলতে পারে। তাহলে আমরা এগুলো করব। আজকের মতো এখানেই থাক। এরপরে আমরা দ্বিতীয় চ্যাপ্টার ধরবো। ধীরে ধীরে আমি বলছি, ক্লাস 3 অঙ্কুর থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত সলভ করাই দিব। এখানে আমাদের প্রিয় অঙ্কুর সলভ হয়ে গেছে, কিশোর অঙ্কুরও সলভ হয়েছে, তারপর কিশোরও সলভ হয়েছে, এখন 1ও সলভ হয়েছে। আমরা এখন 2 ক্লাসের অঙ্ক করছি। এই 2 ক্লাসের কিছুদিন চলার পর আবার 3, 4 শেষ করে আমরা 5-এ যাব। ধীরে ধীরে সব অঙ্কগুলো করে দেবো এখানে। তোমরা সবাই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখান থেকে যারা অঙ্কে ভীতু বা দুর্বল আছো, আমার অঙ্কগুলো দেখতে থাকেন। যদি দেখার পরে দেখেন যে মনে না হয় যে অঙ্ক আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে কমেন্ট করে বা আমার নাম্বারে ফোন করতে পারেন। ধীরে ধীরে আমি সব অঙ্কগুলো সলভ করাবো। তাহলে এখানে বোঝা গেছে যে স্থানীয় মান, প্রকৃত মান। আজকে যে ক্লাস হলো তার মধ্যে আমরা জোড় বিজোড় সংখ্যা শিখলাম, একক দশক শিখলাম, তারপরে আমরা সব থেকে ছোট সব থেকে বড় বার করতে শিখলাম। তারপরে আমরা চিহ্ন জোড় বিজোড় সংখ্যা বার করতে শিখলাম। তারপর আমরা সারিগুলো পূর্ণ সংখ্যা করলাম। তারপর বড় থেকে ছোট সাজালাম, ছোট থেকে বড় সাজালাম। তারপরে আমরা যে এটা করলাম যে আগের সংখ্যা লিখলাম, পরের সংখ্যা লিখলাম, মাঝের সংখ্যা লিখলাম। তারপর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 10, এগুলো শেখানো হয়েছে প্রিয় অঙ্কুর ক্লাসে, একটু দেখে নিবেন ওগুলো ক্লাস। ধীরে ধীরে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে পাশে থাকেন। আজকের ক্লাস এই পর্যন্ত। বেস্ট অফ লাক।